নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমাদের ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের একটা সিরিজ চলছিল এবং আমরা 17টা ক্লাস আগে কমপ্লিট করছি। তোমরা 17টা ক্লাস তো হয়েছে না? তো বন্ধুরা, আজকে কিন্তু 18 নম্বর ক্লাস নিয়ে আমরা আবারও চলে এসেছি। আর বন্ধুরা, আজকে কিন্তু স্বাধীনতা দিবস। আর আজকে কততম স্বাধীনতা দিবস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, আমাদের আজকে নতুন 18 নম্বর সেটটা শুরু করছি। আর তোমরা কতগুলো সঠিক অ্যান্সার বলতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন ভোলা, তোকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, তোকে দিয়ে শুরু। বলতো হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রটি ভারতের মধ্যে বৃহত্তম ছিল? ভারতের মধ্যে বৃহত্তম ছিল হচ্ছে রাখিগিরি। রাখিগিরি। বলতে পারবি যে প্রথম আবিষ্কৃত, স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত সভ্যতাটার নাম কি, মানে সাইটটার নাম কি? রোপার। 1953 সালে ওয়াইডি শর্মা। দারুণ। বল, রোপার কোন জায়গায় অবস্থিত? রোপার তোমার পাঞ্জাবে। রাখিগিরি হরিয়ানা। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজা রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? কালাশোক, কনিষ্ক, অশোক? কালাশোক। দারুণ। কে বলতে পারবি এই সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে করেছিলেন? সর্বকামী। ঠিক আছে, সঙ্গে তোর জন্য কোশ্চেন। বলতো ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোনটি? কোণারকের সূর্য মন্দির। হ্যাঁ, বলতো কে তৈরি করেছিলেন? নরসিংহ বর্মন। বলতো কোথায় আছে? প্রথম নরসিংহ বর্মন। কোণারক উড়িষ্যাতে আছে। ওইটাই তো কোণারক। হ্যাঁ, তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি তোমরা রাজপুতানার কোন স্থানের রাজারা আকবরের বশ্যতা স্বীকার করে নাই? মেবার। হ্যাঁ, কিন্তু আমি একটা বই দেখছিলাম, মেবারের রানীর সঙ্গে বিয়ে হয়েছিল, ওই জন্য বুঝি করে নাই। দেখছিলাম বই, তো ভুলভালও হতে পারে না, সিনেমা। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো দেখি কোন ভাইসরয়ের আমলে রাওলাট অ্যাক্ট তোমার পাস হয়? আর রাওলাট আইন? লর্ড চেমসফোর্ড 1919। চেমসফোর্ড 1919। ডেট বলতে পারবি? হ্যাঁ, 17ই মার্চ। 14ই মার্চ। ভোলা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি অপরিশোধিত তেল উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মানে তেল উৎপাদনে তো আরব সাগরে তোর যে মুম্বাই আরব সাগর, মহারাষ্ট্রের মুম্বাই আরব সাগর রাজ্য বলছি না। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বিজয়ন্তীমালা কোন নৃত্যের সঙ্গে মানে যুক্ত? বিজয়ন্তীমালা ভারতনাট্যম। সঞ্জয় তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিম্নলিখিত কোন স্থানে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলে আন্তর্জাতিক বিমানবন্দর আছে? আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, গোপীনাথ বরদৌলে বিমানবন্দর। হ্যাঁ, আচ্ছা, অপশন দেবো? গুয়াহাটি, অমৃতসর, আহমেদাবাদ, পোর্ট ব্লেয়ার। গুয়াহাটি মানে আসাম। কোন একটা বিখ্যাত ব্যক্তি। আরে আমি আসাম পাইতেছি না, কি কই? আচ্ছা, ঠিক আছে। আরে এটা তো আসামে গুয়াহাটি না? আসাম কেশরী মনে হয় হয়তো নাকি এরকম কিছু একটা পড়ছে, মানে অনেক বিখ্যাত কোনো ব্যক্তি হয়তো। হ্যাঁ, তোমরা তোর জন্য কোশ্চেন। তোমরা বলতো দেখি তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? মানে কোন নদীর উপর তেহরি বাঁধ? তেহরি হচ্ছে ভাগীরথী নদী। বলতো কোথায়? উত্তরাখণ্ড। বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো সংবিধানে কত নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ মানে সমর্থনের সুযোগ দিতে হবে? এটা 22-এর 1 নম্বর। 22-এর 1 নম্বর। দারুণ। মানে কাউকে অ্যারেস্ট করলে নিজের মর্জি মতো, মানে উকিল টুকিল হাবি যাবি এই সব উকিল তো নিজের মতো নিজে উকিল পরামর্শ নিতে পারে। যাই হোক, বলা তোর জন্য কোশ্চেন। বলতো জনস্বার্থ মামলা ও আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জনস্বার্থ মামলা, আইনি মামলা, বেশিরভাগ জিনিস তো ব্রিটেন যাবো আমি। বেশিরভাগ জিনিস আমেরিকা থেকে নিচ্ছে। ব্রিটেন গুলি আবার হচ্ছে। বিশাল তোর জন্য কোশ্চেন। বলতো একটি গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সংখ্যক মানে সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 30 জন। 30 জন। সজা তোর জন্য কোশ্চেন। বলতো তোকে একটা ঘটনা বলবো, তুই বলবি ডেটগুলা। তবে বিভিন্ন বিদ্রোহ করবো, ডেট বলবি, ঠিক আছে? অন্যরকম দেওয়া আছে, তুই ডেটগুলা বল, সবাই জানতে পারবে। বলতো সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়েছিল? 1763 থেকে 1800। বলতো মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? মুন্ডা বিদ্রোহ 1899। 1900 পর্যন্ত মনে হয় এটা। যাই হোক, কিছু বলে নেবার তো আছেই না, আমাদের কমেন্টটা সবাই বলে দেয়। আচ্ছা, হ্যাঁ। তো বলতো কোল বিদ্রোহ কবে হয়েছিল? 31-32, মানে 1831 থেকে 32। বলতো দেখি সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855। দারুণ। তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো দেখি যখন খুব বেশি টাকা খুব কম জিনিসের জন্য ব্যয় হচ্ছে তখন এই রকম অবস্থাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি। ইংলিশে কি বলে? ইংলিশে কি? ইনফ্লেশন। হ্যাঁ, বাবাই তোর জন্য কোশ্চেন। বলতো পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন? দশকীয় বৃদ্ধি? কলকাতা। আমার কি মনে হয় এটা মনে হয় সেটা লিঙ্গ অনুপাত। হ্যাঁ, ওটা আমি জানি না, এটা দশকীয়। কলকাতা যেহেতু লিঙ্গ অনুপাত।
বলতো দেখি, ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ডক্টর ফস্টাস গ্রন্থটির লেখক কে? ডক্টর ফস্টাস অপশন হবে আমার এটা। এটা হচ্ছে অপশন হচ্ছে শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, ক্রিস্টোফার মার্লো, জেন অস্টিন। ক্রিস্টোফার মার্লো। আঁকাও মারলি নাকি? না না, ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ মানে মার্লো আছে আমার টাইটেল, ক্রিস্টোফার মার্লো সামনেরটা মনে নাই আমার। কারণ এটা আমি নতুন বললাম, এটা আমি পড়িনি। আমিও ক্রিস্টোফার মার্লো। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ। গলফ। আর এস বলতো, এস গলফ। আর বলতো অ্যাফ্রিন, গলফ। তো বন্ধুরা টি আর এস দুটোই গলফ, আর অ্যাপ্রনও গলফ। বিশাল সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ভগবতপুর প্রাণী সংরক্ষণালয় কোথায়, কিসের জন্য বিখ্যাত? ভগবতপুর এটা পাখি, ওটা ভরতপুর পাখি। আচ্ছা এটা কুমির, ভগবতপুর কুমির আচ্ছা আর ভরতপুর পাখি। ঠিক আছে। এটা অসুবিধা হয়। তো তোর জন্য কোশ্চেন, বলতো আলমাট্টি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে? আলমাটি, কৃষ্ণা। কোথায়? বলতে পারবি কোথায় আছে? কর্ণাটক। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ উক্তিটি কার? নীরজী মানে চৌধুরী। গ্রন্থটি কার? হ্যাঁ, নীরজী চৌধুরী। মানে বাহ কি সুন্দর বই, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ। বাহ, ওটা ভাবনা চিন্তা ওদের অন্যরকম। হ্যাঁ, ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বে বেশিরভাগ সুপার কম্পিউটার ব্যবহৃত হয়? সুপার কম্পিউটারের জন্য আমি জানি লাইনাক্স ব্যবহার করা হয়, লাইনাক্স ওএস। লাইনাক্স ওএস। ঠিক আছে, বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের সংবিধানে কোন তপশিলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বেতন ও ভাতার কথা বলা হয়েছে? 2 নম্বর তপশিলে। 2 নম্বর তপশিলে। দারুণ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার কার লেখা? মারিও পুজো। মারিও পুজো। কমন পেরিয়ে গেছে। বলতো দেখি তোমরা ম্যারাথন দৌড় দূরত্ব কত? ম্যারাথনের রেসের দূরত্ব 26 মাইল 385 গজ ফস কিছু একটা 385 ইয়ার্ড। ইয়ার্ড মানে গজ। মানে গজ। আর কিলোমিটারে হয়তো 42 কিমি সামথিং। আচ্ছা, 26 মাইল 385 ইয়ার্ড আর কিলোমিটারে 42, এটা আমি জানি না, 42 সামথিং হবে হয়তো। ঠিক আছে বাবা, তোর জন্য কোশ্চেন, বলো দেখি সচিন তেন্ডুলকার নির্মিত কোন স্টেডিয়ামে তার 100তম সেঞ্চুরি করেন? দেখছি তো ম্যাচটা, শেরি বাঙ্গাল স্টেডিয়াম। শেরি বেঙ্গল স্টেডিয়াম। কত সালে হচ্ছিল ওদিকে? তো 2-4 বছর আগে, মানে 5-6 বছর আগে। কত এক্স্যাক্ট আমি এটা 13 হইতে পারে। না অত না, অত না। রিটায়ারমেন্ট কবে করছে সচিন? তারপরে তো রিটায়ার না, 13 দিকে করছে। ঠিক আছে, বিশ্বকাপের পরে 12 কি 13 বিশ্বকাপের পরে। মানে বাংলাদেশের শেরি বাংলা আমাদের বন্ধুরা বলে দিবে, সব বলে দেবে। তো বলতো এবার কার কোশ্চেন ছিল? আমার। বলতো পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টাকে? পাণ্ডব গোয়েন্দা, হ্যাঁ, চরিত্রের স্রষ্টা পাণ্ডব গোয়েন্দা হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বলতে পারবি হর্ষবর্ধন ও গোবর্ধন? শিবরাম চক্রবর্তী। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো পারম্বিকুলাম টাইগার রিজার্ভ কোথায়, কোন রাজ্যে আছে? কর্ণাটক, কেরল, বিহার, অন্ধ্রপ্রদেশ? কেরল। দারুণ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ক্যাগ নিম্নলিখিত কোন তালিকার বিষয়? ক্যাগ কোন তালিকা? এটা হচ্ছে কি তোর দুইটাই লাগতেছে রে এখন। ক্যাগ অপশন দেব? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, অতিরিক্ত তালিকা? কেন্দ্র তালিকা। বলতো ক্যাগ কত নাম্বার ধারে আছে? ওইটাই জিজ্ঞাসা করতে নিয়েছিলাম। কত জানি তোর 48 কত জানি 148 কন্ট্রোলার অডিটর জেনারেল। জিজ্ঞাসা করি না তো, জিজ্ঞাসা করতে অ্যানসার দিল কেন? এটা আমার নিজের মাইন্ডে। ঠিক আছে, যাই হোক। এবার কোশ্চেন তোর জন্য কোশ্চেন, বলতো সংবিধানের স্পিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? স্পিকারের ধারণা ব্রিটেন তো? আমারও ব্রিটেন। ঠিক আছে, হ্যাঁ। বলতো দেখি বাবা তোর জন্য কোশ্চেন, বলতো নিম্নলিখিত কোন পরিকল্পনাটি জনগণের পরিকল্পনা নামে পরিচিত? হ্যাঁ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলতো হিনের স্লোগান কি ছিল? গরিবি হাটাও, গরিবি দূর করো। কে বলছিল এটা? হ্যাঁ, ঠিক আছে, বলতো তাহলে বলতো দেখি এবার কার কোশ্চেন? ভোলা বলতো দেখি নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? অপশন দিতেছি, ঠিক আছে? আইনস্টাইন, ফ্রান্সিয়াম, তারপরে টিটিয়াম, জার্কোনিয়াম। আমি এটা পারবো না। জার্কোনিয়াম। এটা আমিও পারতাম না। ঠিক আছে, বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো এর মধ্যে কোনটি কলয়েড নয়?
কলওয়েট, ঠিক আছে, দুধ, রক্ত, আইসক্রিম, মধু, আইসক্রিম। আইসক্রিম। সঙ্গে তোর জন্য কোশ্চেন বলতো, হাঙর মাছের কয়টি হাড় থাকে? ভাই নেই। আছে তো? হ্যাঁ আছে। জিরোটি আছে না? আচ্ছা আচ্ছা। সংখ্যা দেওয়া আছে জিরোটি। না জিরোটি আছে তো, জিরোটি। ঠিক আছে, মানে তোর জন্য কোশ্চেন বলতো দেখি, মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা পাওয়া যায় কার মধ্যে? আরশোলা। তেলাপোকা, আরশোলা। মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা ব্যাপার তোর জন্য কোশ্চেন বলতো, নিম্নলিখিতের মধ্যে বিদ্যুতে সর্বোত্তম পরিবাহী হলো কি? অ্যালুমিনিয়াম, তামা, রূপা। বলতে হবে না আর, ঠিক আছে, রূপা। রূপার সংকেত কি? AG। ঠিক আছে, এবার কার কোশ্চেন রে? আমার। তোর কোশ্চেন বলতো, এই কোশ্চেনটা তোকে জিজ্ঞাসা করবো, এই কোশ্চেনটা আমারই ভালো লাগলো না, এটা দরকার আছে। বলতো দি সানগ্লাসের শক্তি কত? জিরো ডায়োপ্টার। তো বন্ধুরা, আজকে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে কোনো হোমওয়ার্ক এখানে পেলাম না, সব বলে ফেলেছি সব, ঠিক আছে। তো তোমাদের হোমওয়ার্ক হলো, আজকে তো স্বাধীনতা দিবস, তো স্বাধীনতা দিবসে একজন তোমাদের মধ্যে যারা হচ্ছে ফেভারিট আছে, মানে সবার মধ্যে থাকে না, হ্যাঁ ফ্রিডম ফাইটার মধ্যে, আমার যেমন সুভাষচন্দ্রকে ভালো লাগে, নেতাজি সুভাষচন্দ্র, সবারই একটা করে আছে। তো তোমাদের কাকে কাকে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে আমাদের কোন টিম ভালো লাগে, ঠিক আছে, আমাদের কোন টিম আর কোন প্লেয়ার ভালো লাগে। তো এই যে আমি, বিশাল আর সঞ্জয়, আমাদের তিনজন হচ্ছে CSK, আর আমাদের ফেভারিট প্লেয়ার হচ্ছে MS ধোনি। আর এই তিনজন না, ওই তিনজন না, এই যে হচ্ছে আমরা হচ্ছে রোহিত শর্মা। আমার কেউ নেই। তোর কেউ নাই? তো এটা জিজ্ঞাসা করছিল, এটা আমাদের পড়ার বাইরে, কিন্তু বললাম শেষের দিকে। তো বন্ধুরা, তোমরা কয়টা মানে এখানে অ্যান্সার তোমরা জানতো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। হোমওয়ার্ক রাখবি না একটা, বলছিলি যে এর আগের দিন ভিটামিন H দিছিলাম। ঠিক আছে বন্ধুরা, আমি একটা রাখতে চাই, আমি আসি রাখবো কালকে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিটামিন H বলছিল, তো ভিটামিন G এর রাসায়নিক নাম কি বলবা? এটাই ভিটামিন G। হ্যাঁ, ভিটামিন G। আর আমি একটা রাখতে চাই যে প্রথম কত সালে জাতীয় কংগ্রেস আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন? ঠিক আছে, এটা ভালো কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা পরে নেক্সট ভিডিওতে। সবাই আজকে বন্ধুরা, আজকে কিন্তু স্বাধীনতা দিবস, আজকে কিন্তু টাকা হবে না, কি হবে? জয় ভারত, জয় হিন্দ।